বিতির নামাজ মক্কা মদিনায় কখনো দেখছেন এক রাকাত পড়ছে? বলেন তো। এগুলো যে কিতাবগুলোতে আসে এরা ভুল বুঝার কারণে। এই যে আজকে এক আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ছে, শুনছেন? শোনেন না? এদিকে যারা নামাজ পড়ছেন উনি তাকবীর জোরে দিলেন, সূরা ফাতিহা পড়লেন, হ্যাঁ, ওনার সূরা ফাতিহার মাঝে মাঝে আমার দ্বিতীয় তাকবীর উনি শেষ করছেন, তারপরে আবার উনি তাকবীর দিচ্ছেন আলাদাভাবে, মানে উনি নিজে একাকী নামাজ পড়ছেন, মানে জানাজার নামাজটা। এখন এটা যদি আপনি বাধা দিতে যান, একটা কি হয়ে যাবে গা, বাদানুবাদ, এটা তো দাও আছে, ওকে আপনি আপনার মতো থাকেন। হ্যাঁ, তো আপনি যেটা বললেন, কি যেন বললেন, এক রাকাত। এখন ওই যে উনি বুঝছে ওই রকম, এখন ওই যে এক রাকাতের হাদিসটাও বোঝার মধ্যে কি আছে, ভুল আছে। যে ভুলগুলো আমরা ওই যে বাংলা বুখারি পড়লে যেটা হয়, হ্যাঁ, ওই তো যারা বলতেছে তারা তো ওই যে বাংলা বুখারি পড়ানেওয়ালারা, কিন্তু যারা বুখারি আর মুসলিম বুঝে মক্কা মদিনায় জীবনে বলেন তো এক রাকাত তাবিতে নামাজ পড়ছে, দেখান একটা দৃষ্টান্ত দেখান। কে? আমি বললাম এক রাকাত বিতির পড়ছে এমন দৃষ্টান্ত মক্কা মদিনা আছে কিনা দেখান। কখনোই দেখাতে পারবেন না। এতটুকু পার্থক্য, ওনারা 3 রাকাতে পড়েন, শুধু 2 রাকাত পরে কি করে, ওনারা সালাম ফিরিয়ে দেয়, আর আমরা কি করি না। তাদের যুক্তি হলো যে 2 রাকাত পরে সালাম ফিরে এলে সালামের একটা অতিরিক্ত সওয়াব পাওয়া যায়, আর আহনাফ যারা হানাফি তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এই হলো পার্থক্য, বুঝছেন? এই হলো পার্থক্য। আমরা বলি যে মাঝখানে সালাম ফিরে এলে বিতিরই হবে না। এই জন্য আমাদের দাবি ছিল মক্কা মদিনাওয়ালাদের সাথে, ওখানকার বাদশার সাথে, যে আপনাদের দৃষ্টিতে আমাদের নামাজ, আমাদের মতো করে নামাজ পড়লেও আপনাদের নামাজ হবে, সমস্যা নেই, আপনাদের অনুত্তম হবে, কিন্তু আপনাদের মতো করে আমাদের নামাজ পড়লে তো হবে না। বিধায় আপনারা আমাদের মতো করে নামাজ পড়েন। আমাদের মতো করে নামাজ পড়লে আপনাদেরও হচ্ছে, আমাদেরও তো হচ্ছেই, কিন্তু এটা তারা মানে নাই।